সুন্নাত ওয়াল জামাতের মতালম্বী মানুষ আছে। তো আজ আপনাদের নিকটে কয়েকটা বার্তা দেওয়ার জন্য আমি দাঁড়িয়েছি। এই যে সামনে আমাদের যে ঈদে মিলাদুন নবী জাশ্নে জুলুস আসতেছে, এই ঈদে মিলাদুন নবী হলো 1500তম ঈদে মিলাদুন নবী। একটু সুবহানাল্লাহ বলেন আগে। অর্থাৎ আমার নবী মুস্তাফার এই পৃথিবীর বুকে আগমন করা এই বছরে 1500 বছর পূর্ণ হবে। সুবহানাল্লাহ বলবেন না? 1500 বছর পূর্ণ হবে। অর্থাৎ এই বছর ঈদে মিলাদুন নবী হবে 1500তম ঈদে মিলাদুন নবী। আজিজানা মোহতারাম, সুতরাং আপনাদের নিকটে অনুরোধ করব যে এই বছর ঈদে মিলাদুন নবী প্রতি বছরের চাইতে যেন এবার একটু বেশি জাঁকজমক হয়। জি, অনেকেই বাধা দেয়। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ঈদে মিলাদুন নবীকে ওহাবিরা যত বাধা দিচ্ছে, দিনের পর দিন ঈদে মিলাদুন নবী ওর চাইতে বেশি সারা পৃথিবীতে উদযাপিত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই যে 1500তম ঈদে মিলাদুন নবী আমাদের সামনে আসতেছে, একেবারে গ্র্যান্ড যেন হয়। বাড়ি ঘর মসজিদ মাদ্রাসা একেবারে 12 দিন যেন ঝাঁকানাকা করে, খরচের কমতি যেন না হয়। আপনি জেনে রাখবেন যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইয়াউমে বেলাদাতে যে অর্থটা আমি আপনি খরচ করব, এটা নবীর মহব্বতে করব কি করব না? একটু জোরে বলেন না। নবীর মহব্বতে। আপনাদেরকে একবার নয় একাধিকবার বলেছি। আচ্ছা, এটা ফাতিহা করা, 1000 মসজিদ, 1000 মাদ্রাসা ধরেন, দুপারা পড়া আছে। ঠিক আছে, ইনশাআল্লাহ ফাতিহা করে দেব। তো আজিজানা মোহতারাম, একজন সাহাবী নবীকে যতটা ভালোবাসা দিয়েছে, সারা পৃথিবীর মানুষ যদি এক জায়গাতে হয়ে যায় তো অতটা ভালোবাসা দেওয়া সম্ভব হবে না। কতটা ভালোবাসা দিয়েছেন একটা কথা আপনাকে শুনিয়ে দিই। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন তাবুকের যুদ্ধের ঘোষণা করলেন, কোথায়? মদিনা থেকে প্রায় 750 কিলোমিটার দূর ইরাকের বর্ডার, সেই জায়গাতে হয়েছিল তাবুকের যুদ্ধ। তো নবীজি তাবুকের যুদ্ধের দামামা বাজালেন যে তাবুকের প্রান্তরে যুদ্ধ হবে, তো হাতিয়ার পাতি, অস্ত্রপাতি, টাকা পয়সা একত্রিত করো। নবীর সাহাবায়ে কেরামগণ টাকা পয়সা যার যা নিকটে ছিল এক জায়গায় করতে লাগলো। মহিলারাও নিজের কানের দুল, নাকের ফুল যার যা ছিল নবীজির নিকটে হাজির করতে আরম্ভ করলো। যেই দিন নবী আমার তাবুকের প্রান্তরে রওনা দিবেন, তার আগের দিন সাহাবায়ে কেরাম উপস্থিত, যার বাড়িতে যা আছে নিয়ে হাজির। হযরতে ওমরে ফারুক হাজির, ওসমানে গানি, হযরতে আলী, আরও অন্যান্য সাহাবায়ে কেরাম হাজির। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন যে ওমরকে দেখতেছি, আজকে ওসমানকে দেখতেছি, আলীকে দেখতে পাচ্ছি, কিন্তু আবু বকরকে কেন দেখতে পাচ্ছি না? আবু বকর কোথায়? খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন দেখা যায় না? তো নবী আমার তাকিয়ে দেখতেছেন যে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ইসলাম জগতের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মসজিদে নববীর একটা খামকে জড়িয়ে ধরে ঝরঝর করে দুই চোখ দিয়ে পানি ঝরতেছে আর কান্না করতেছে। নবী আমার আবু বকরকে ডাকলেন। হযরতে আবু বকর নিকটে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে নবী আমার দেখতেছেন যে জীর্ণ শীর্ণ একটা জামাতে বোতাম পর্যন্ত নাই, বাবলার কাটা দিয়ে বোতামের জায়গা মেকআপ করা আছে। নবী
আমার আবু বকরকে দাঁড় করিয়ে রেখেছেন। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে নবী আমার বলেন যে একটু পরে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম রসুলে পাকের নিকটে হাজির। তো জিবরিল আমিন আলাইহিস সালামকে নবী আমার দেখতেছেন যে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের শরীরে জীর্ণ শীর্ণ একটা পোশাক, আর আপনার জামাতে ওই বোতামের জায়গাতে বাবলার কাঁটা লাগানো। নবী আমার জিজ্ঞাসা করতেছেন, ওগো জিবরিল আমিন, আজকে তোমার শরীরে জীর্ণ শীর্ণ পোশাক আর বোতামের জায়গায় বাবলার কাঁটা কেন? তো হযরতে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে শুধু আমি জিবরাইলের শরীরে নয়, বরং আসমান থেকে নিয়ে জমিন প্রত্যেকটা জায়গায়, যত জায়গায় আল্লাহর রহমতের ফারিস্তা রয়েছে, আল্লাহ পাকের অনুমতিতে প্রত্যেকটা ফারিস্তা এই রকম জীর্ণ শীর্ণ পোশাক এবং তাদের বোতামের জায়গাতে বাবলার কাঁটা লাগানো। এই একটাই কারণ যে আপনার ইয়ারগারে মুস্তাফা, আপনার আশিক, আপনার শফিক, আপনার রফিক আবু বকর সিদ্দিক এই রকম পোশাক পরেছে। আর আবু বকরের মহব্বতে মহান আল্লাহ সমগ্র ফারিস্তাদেরকে ওই রকম পোশাক পরিয়ে দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ হবে না? আর একটু জোরে হবে না? এই যে এটা পেয়েছিলেন আজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মোহব্বত নবীকে আমার দিয়েছেন, এই মোহব্বত দেনেওয়ালা গোটা দুনিয়ার ব্যক্তি যদি এক জায়গায় হয়ে যায় সম্ভব হবে? একটু জোরে বলেন না, সম্ভব হবে না। কত মোহব্বত করতেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে যে এত মোহব্বত করতেন, তার পরিবর্তে আল্লাহ পাক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এক নয় দুই নয় কোরআন মাজিদের মধ্যে একাধিক আয়াত নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আজিজানে মুহতারাম, তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার ডাকলেন। দেখতেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা ছোট্ট ব্যাগ আছে, একটা থলি আছে। তো নবী আমার থলিটাকে হাতে নিলেন, নেওয়ার পরে খুললেন, দেখলেন যে ওই থলির ভিতরে কতকগুলি এত কটা গম আর কয়েকটা আশরাফি রয়েছে। তো নবী আমার ব্যাগটাকে ওপর উঠালেন। উঠানোর পরে নবী আমার বললেন যে শোনো, আজ তোমরা আমার দরবারে যারা দান সাদকা করেছো, তার মধ্যে সব চাইতে আবু বকরের দান আল্লাহর দরবারে আগে কবুল হয়ে গিয়েছে। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? তো নবী আমার ওমরকে দাঁড় করলেন। ওমর বলো, আমার জন্য কি নিয়ে এসেছো? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যাই সয় সম্পদ ছিল সব এক জায়গাতে করেছিলাম, দুভাগের ভাগ করে এক ভাগ বাল বাচ্চার জন্য রেখে এসেছি, আর এক ভাগ আপনার জন্য নিয়ে এসেছি। ওসমান, তুমি কি এনেছো? তো বলে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যা মাল সম্পদ ছিল এক জায়গাতে করে তিন ভাগ করে দু ভাগ আপনার জন্য এনেছি, এক ভাগ বাড়িতে রেখে এসেছি। নবী আমার বললেন, আবু বকর, তুমি কি এনেছো একটু শোনাও। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম, আমার বাড়িতে যা ধন সম্পদ ছিল একত্রিত করে সব সম্পদ আপনার জন্য হাজির করেছি। এখন একমাত্র আমার বাড়িতে আল্লাহ, আল্লাহর রসুল ছাড়া আর কিছুই নাই। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নেকির সংখ্যা কত! হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, একদিন পূর্ণিমার রাত্রি, চন্দ্র আকাশে বিকশিত, একেবারে জল জল করে জ্বলতেছে। তো আমার রাসূলুল্লাহ আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দুইজনে গল্প করতেছেন। তো নবীকে আমার জিজ্ঞাসা করতেছেন আম্মাজান আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, আকাশে এই যে তারাগুলি দেখা যাচ্ছে ঝলমল 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 করতেছে, তো এই তারাগুলি যে এতগুলি তারা, এই তারার সমপরিমাণ নেকি আপনার কোন সাহাবীর আছে একটু বলেন তো। তো নবী আমার বলতেছেন, আয়েশা, আকাশে যতগুলি তারকা রাজি দেখতেছো, যতগুলি তারা দেখতেছো, এই তারা সমপরিমাণ নেকি আমার সাহাবী ওমরে ফারুকের রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো আম্মাজান আয়েশার মুখটা একটু মলিন হয়ে গেল। তিনি মনে মনে ভেবেছিলেন মনে হয় আমার আব্বা আবু বকরের নামটা বলবে। তো আম্মাজান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তো আমার আব্বা আবু বকরের খবর কি? তো নবী আমার বললেন, আয়েশা, আমার আবু বকরের এক রাত্রের নেকি ওমরে ফারুকের সারা জীবনের নেকির সমতুল্য। একটু জোরে সুবহানাল্লাহ হবে না?
তো আপনাদের নিকটে আরজ করব যে যেই মোহাব্বত একজন সাহাবী আমার নবীকে দিয়ে গিয়েছেন, গোটা দুনিয়ার মানুষ আমরা এক জায়গাতে হয়ে গেলেও ওই মহব্বত দেওয়া সম্ভব হবে না। তবে আপনাদেরকে বলবো, এই যে ঈদে মিলাদুন্নবী আসতেছে সামনেই, 1500তম ঈদে মিলাদুন্নবী, ইনশাল্লাহ তাআলা একেবারে জাঁকজমকভাবে খুব সুন্দরভাবে আমরা উদযাপিত করব। বলেন ইনশাল্লাহ, সকলে বলেন ইনশাল্লাহ। আপনাদেরকে আগে থেকে বলে যেতেছি, যেই দিন ঈদে মিলাদুন্নবীর দিন হবে ওই দিন কাজ কর্ম সমস্ত কিছু বন্ধ করে দিতে হবে। বলেন ইনশাল্লাহ, সব বন্ধ। একটা দিন আমার নবীর মহব্বতে দেওয়া যাবে না? যাবে না? ইনশাল্লাহ দেওয়া যাবে। একটা দিন আমার রাসূলুল্লাহর মহব্বতে, যে বিশ্ববাসীকে আমরা এটাই জানাতে চাই যে আজকের দিনে ও নবীকুলের সর্দার, মানব জাতির মুক্তির কান্ডার আমার রাসূলুল্লাহ এই ধরাধামে, এই পৃথিবীর বুকে নবীজির আমার আগমন ঘটেছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনাদের নিকটে আবেদন করব, আমাদের সামনে অতি নিকটে আসতেছে এই জাশনে ঈদে মিলাদুন্নবী, একেবারে জাঁকজমকভাবে পালন করতে হবে ইনশাল্লাহ তাআলা। এবং আপনাদের নিকটে অনুরোধ করব, বাড়ি ঘর মসজিদ মাদ্রাসা একেবারে ঝকমক ঝকমক করে সাজিয়ে দিতে হবে। সকলে বলি ইনশাল্লাহ। এবং আপনাদেরকে শেষে বলে রাখি যে আপনারা পূর্বের ঘোষিত অনুযায়ী সকলে শুনেছেন যে এই বছর আমাদের জাশনে জুলুস যেটা আমরা বের করব, জুলুস কালিয়াচক যাবে না, বরং সৈয়দপুর ঈদগাহাতে, আচ্ছা মসজিদে 200 টাকা আল্লাহ যেন কবুল করে, সৈয়দপুর ঈদগাহাতে আমরা ইনশাল্লাহ তাআলা একত্রিত হব। 6টা গ্রাম, ওই জায়গাতে আমরা একত্রিত হওয়ার জন্য সব কিছু রেডি হয়ে গিয়েছে। তবে আপনাদের নিকটে জানিয়ে রাখি যে সৈয়দপুরে যে এত বড় একটা মাজমুয়া হবে, কমপক্ষে 1000-5 লোক তো হবেই, নাকি বলছেন? 1000-5 লোক। এবং সেই সাথে সাথে আর একটা খুশির সংবাদ আপনাদেরকে দিয়ে দিই, আমাদের সকলের প্রিয় মুর্শিদ, পীরে তারিকাত, রাহে রাহবারে শরিয়ত মুর্শিদাবাদ হাট সৈয়দ শাহ হুজুর আবুল ফজাইল ফাসিহি মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি, তিনাকেও নিমন্ত্রণ করা হয়েছে জুলুসে, যেখানে আমরা একত্রিত হব দোয়া করার জন্যে। ওখানে তিনি আসবেন। বলেন ইনশাআল্লাহ, সকলে বলেন ইনশাআল্লাহ। দোয়া করার জন্য ওনাকে নিমন্ত্রণ করা হয়েছে, ইনশাআল্লাহ হুজুর কেবলা আসবেন। তবে আপনাদেরকে বলে রাখি, এই যে আমরা একত্রিত হব, এই একত্রিত হওয়াটা সবচাইতে আপনার যে 6টা গ্রাম মিলে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের একটা তাহরিক তৈরি হয়েছে। তাহরিক মানে সকলেই বুঝেন না, আপনাদেরকে 2 মিনিট একটু বুঝিয়ে দিই। তাহরিক অর্থাৎ এটা হচ্ছে একটা ইসলামিক সংগঠন, মুসলিমদের একটা সংগঠন। এই 6টা গ্রাম মিলিয়ে আমরা একটা কমিটি তৈরি করেছি। তাতে আপনাদের গ্রামের কিছু লোক আছে, জালুয়াবাধারের কিছু আছে, সৈয়দপুর, মাকলপুর, মির্জাপুর, উত্তর রায়পুর, এই 6টা গ্রামের কিছু লোক আছে এই তাহরিকের ভিতরে, সংগঠনের মধ্যেই। ইনশাআল্লাহ তাআলা সংগঠনটি সরকারিভাবে রেজিস্ট্রেশনের ব্যবস্থা চলতেছে এবং এই সংগঠনে একটা ফান্ডও তৈরি করা হবে। এবং এই সংগঠন থেকে শুধুমাত্র যে দ্বীন ও ইসলাম মাযহাব ও মিল্লাতের কাজ হবে তাই নয়, সাথে সাথে সমাজ সেবামূলক কিছু কাজও ইনশাআল্লাহ তাআলা আমরা আঞ্জাম দিব, করব। সেই নিয়াতে আমরা মাঠে ময়দানে নেমেছি। তবে আপনাদের সহযোগিতা এবং আপনাদের সহানুভূতি একান্তই দরকার, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এক ধাপও সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো সুতরাং সমস্ত ব্যবস্থা এই তাহরিক করবে, এই যে আমরা জমায়েত হব। তবে আপনাদের নিকটে জানাই যে এই যে এতটা মানুষ আমরা একত্রিত হব, তার জন্য একটা মোটা অঙ্কের টাকা কিন্তু খরচ হবে। প্যান্ডেল ভাড়া আছে, পীর সাহেব কেবলা আসবে, উনাকে কিছু নজরানা আমাদেরকে দিতে হবে। যদিও উনি চান না, তবুও তো আমাদের মানবতা, কিছু না কিছু তো দিতে হবে যতটুকু পারি, নাকি বলছেন? এরপরে মানুষজন যে একত্রিত হবে তাদের জন্য একটা শ্রেণীর ব্যবস্থা করতে হবে। এরপরে ব্যানার তৈরি আছে, আরও অনেক কাজ আছে। এই জন্যে প্রায় 1-1 লক্ষ টাকার ওপরে খরচ হবে। এই খরচটা বহন আমাদের এই 6টা গ্রামকে করতে হবে। আমার নিকটে কয়েকটা চেক আছে এবং ঘূর্ণিসরণে রাশিকুল মাস্টারের ভাই রফিকুলের নিকটে 2টো না 1টা চেক উনাকেও দেওয়া হয়েছে। উনিও কালেকশনটা করবে, আমিও কয়েকজন কমিটিকে নিয়ে একটু কালেকশনে আপনাদের দ্বারস্থ হব। তো সুতরাং এই তাহরিকের উদ্যোগে এই যে জাশনে জুলুসটা একত্রিত হবে, তো ইনশাআল্লাহ তাআলা যে যতটুকু পারবেন একটু দেওয়ার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ।
আজকে আমি হাত পাতবো না জুমাতেই, আপনাদের কাছে কাছে যাব এবং জুলুসের আগের জুমাতে একটু আপনাদের নিকটে আমি হাত পাতবো। ওই জুমাতে আপনারা একটু পকেটে টাকা নিয়ে আসবেন। আর এমনি নিকটে যাব, যে যা পারবেন, 50 পারেন, 100 পারেন, 200 পারেন, 500 পারেন, আমার নবীর মহব্বতে দিবেন। বলেন ইনশাল্লাহ, একটু জোরে বলেন ইনশাল্লাহ। শুধু তালবিলিম গেলা ইনশাল্লাহ বললো, মানুষ বলেনি, সবাই বলেন নাকি ইনশাল্লাহ। তো সকলে একটু দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন এই ঈদে মিলাদুন্নবী আমাদেরকে জাঁকজমকভাবে পালন করার তৌফিক দান করে। জোরে বলে দেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওয়া আখির